ভগবত ভক্ত ছাড়া ভগবত ধামে কেউ থাকতে পারে না, যেতে পারে কিন্তু তাদের আবার ফিরে আসতে হবে। আরুহ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংঘ্রয়। যেহেতু তারা যারা অভক্ত তারা ভগবানের চরণাশ্রয় করতে পারেনি, ভগবানের ভক্ত হতে পারেনি, তাই তারা পরম পদ এমনকি বৈকুণ্ঠ পর্যন্ত গেলেও সেখানে থাকতে পারে না, সেখান থেকে তাদের পতন্তি অধ, তাদের অধঃপতিত হতে হয়, অর্থাৎ নিচে নেমে আসতে হয়। কিন্তু যারা ভক্ত তারা যদি বৈকুণ্ঠে নাও থাকে, তারা যেখানে থাকে সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে যায়। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরা। এইটি হচ্ছে ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের প্রীতির সম্পর্ক। ভক্ত বলে ভগবানই আমার সব, ভগবানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি, যেখানে এই কথাটি বলা হচ্ছে। ভক্তের লক্ষণটা কি? তারা ভগবানের জন্য সব কিছু পরিত্যাগ করতে প্রস্তুত থাকে। তাদের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ি ঘর দৌড় সব কিছু তারা পরিত্যাগ করতে পারে। অবশ্য সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন তাৎপর্য। কিন্তু অনেক সময় অনেক ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা গৃহে থাকেন, আপাত দৃষ্টিতে তাদের দেখা যায় যেন গৃহের প্রতি আসক্ত আছে, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি আছে, কিন্তু সেটা তারা কর্তব্যের খাতিরে করছে। তাদের মনটা পড়ে রয়েছে কোথায়? তাদের মনটা পড়ে রয়েছে ভগবানের কাছে, ভগবানের শ্রীচরণে। তাই কেউ যখন ভগবানের ভক্ত হতে চায় এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য সব কিছু বাড়িঘর দোর ত্যাগ করতে প্রস্তুত থাকে, তাদের বাধা দেওয়া উচিত নয়। বুঝতে পারলে? তোমরা অনেকে আছো, তোমাদের ছেলে মেয়েরা হয়তো ভক্ত হতে চায়, যদি ভক্ত হতে গিয়ে বাড়িঘর ছাড়তে চায়, বাধা দেবে তোমরা? যারা মা বাবা তাদের সাধারণতই স্বভাবতই সন্তান সন্ততিদের প্রতি আসক্তি থাকে, টান থাকে, তবে যখন ওরা ভগবানের ভক্ত হতে চায় তখন তাদের বাধা দেওয়া উচিত। সম্প্রতি টিভিতে হয়তো, বা আমি শুনেছি টিভিতে কিংবা কোথায় একটা খুব আলোচনা হচ্ছে, অনেকে অভিযোগ করছে সরকারের কাছে যে ইসকন ওদের ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে, ওদের বাড়িতে মা বাবা রয়েছে, মা বাবার টাকা পয়সার দরকার, ওরা চাকরি ছেড়ে দিয়ে ইসকনে জয়েন করেছে, ইত্যাদি ইত্যাদি। একদিক দিয়ে এরকম কিছু লোক বলছে, অভিযোগ করছে, আবার অন্য দিক দিয়ে আমাদেরই কয়েকজন ভক্তের মা বাবারা গিয়ে দিয়েছে, টিভিতে প্রোগ্রাম দিয়েছে, আমার খুব ভালো হয়েছে, আমার ছেলে ভক্ত হয়ে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি কত ছেলে নেশা করছে, বদমাইশি করছে, খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে ভক্ত না হলেই যে বাবা মাকে দেখবে এমন তো নয়। আজকে কজন ছেলে মেয়ে বাবা মাকে দেখছে, ও বিয়ে করা পর্যন্ত হয়তো বাবা মাকে দেখছে। কিন্তু ভক্ত হলে কি হচ্ছে? তাদের চরিত্রটা সুন্দর হয়ে উঠছে, যে আমিষ আহার করে না, নেশা করে না, অবৈধ স্ত্রী সঙ্গ করে না, জুয়া পাশা খেলে না। তারা কি ভালো না খারাপ? এই কাজগুলো যারা করে তারা কি ভালো না খারাপ? তো ছেলেমেয়েরা যদি ভালো হয় তাতে বাধা দেওয়ার কি আছে? আর তারপরে তারা ভগবানের শরণ নিচ্ছে। ভগবানের শরণ নিলে কি হচ্ছে? বাবা মার পরলোকের পথটা সুগম হয়ে যাচ্ছে। আমি এইভাবে আমার বাবাকে বুঝিয়েছিলাম।
আমি বলেছিলাম দেখো ঐহিক ব্যাপারটা তোমার বড় ছেলে দেখবে, আর তোমার পারলৌকিক ব্যাপারটা আমি দেখব। এই জগতে তোমার যা কিছু প্রয়োজন ও তো দেখছেই তোমাকে, কিন্তু আমি যেটা করছি তার ফলে কেবল মা বাবাই নয়, 10 পুরুষ আগের আর 10 পুরুষ পরে উদ্ধার পেয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা উচিত সকলের, এবং যারা বুঝতে পেরেছেন তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। অতএব মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা, কেননা ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি। অন্যান্য যদি জীবন আমরা পেতাম ভগবানকে জানতে পারতাম না। একটা কুকুর বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই, একটা কুকুর বেড়াল প্রশ্ন করে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, না। কিন্তু মানুষ করে, প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, কেন আমি বেঁচে আছি। এবং নানা লোকের, নানা মানুষের নানা রকম বাসনা থাকে, প্রয়াস থাকে। অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব, অনেক টাকা উপার্জন করব, এইভাবে অনেকের নানা রকম মনোবাসনা থাকে। কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি? যে নানা রকম পড়াশোনা করে ডিগ্রি লাভ করা, বা নানাভাবে নানা রকম অর্থ উপার্জন করা, যেন তেন প্রকারে না, ধন সম্পদ সঞ্চয় করা, অথবা অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া, ঠিক আছে। পিএইচডি ডিগ্রি হলো, কোটি কোটি টাকা হলো, রাজনীতি করে মিনিস্টার হলাম, কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে? এই সম্বন্ধে গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু নানক একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন। তো বিরাট প্রাসাদ, এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝান্ডা, পতাকা। তো জিজ্ঞাসা করলি পতাকাগুলোর উদ্দেশ্যটা কি? না, যখন এর 1000 স্বর্ণমুদ্রা সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে। মানে এই এতগুলো পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণমুদ্রা আছে। খুব ভালো কথা। তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছেন নানক, গুরু নানক, তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল, বলে এটা আপনি একটু রাখবেন, আপনার কাছে গচ্ছিত রাখছি এই ছুঁচটা, উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব। ও আপনি কখন এই ছুঁচটা চাইবেন? পরবর্তী জীবনে। আমি পরবর্তী জীবনে ছুঁচটা কিভাবে নিয়ে যাব? ও আপনি ছুঁচটা নিতে পারবেন না, তাহলে এত সমস্ত সোনার মোহর এগুলো কিভাবে নেন? সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল, বুঝতে পারলে, এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলে আরে এসবই তো তুচ্ছ। মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না। আমার যতই সম্পদ থাকুক, আমার যতই উপাধি থাকুক, আমার যতই পদ থাকুক, উচ্চ পদ থাকুক, আমার যতই ইয়ে থাকুক, সুনাম থাকুক, সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারবো না। কোনটা নিয়ে যাওয়া যাবে? ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকবে। ভগবানের জন্য আমরা যা কিছু করি তা সব সম্পদ হয়ে থাকে। কেবল ভগবানের জন্য নয়, ভগবানের ভক্তের জন্য আমরা যা কিছু করি সেটাও সম্পদ হয়ে থাকে। সেটা একটা দৃষ্টান্ত, সুন্দর দৃষ্টান্ত। এক মহাপাপী, সে সারা জীবন পাপ ছাড়া আর কিছু করেনি। তো একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাড়ির সামনে একজন
এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। তো ডেকে বললো, আপনি ভেতরে আসুন, বৃষ্টি হচ্ছে। ওই একটা কেবল পুণ্যকর্মও করেছিল, একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল। তো মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, এর হিসাব নিকাশটা কি আছে? চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে লাগলো। এই পাপ করেছে, ওই পাপ করেছে, ওই পাপ করেছে। বললো যে একদিনও একটা ভালো কাজ করেছিল, এক বৈষ্ণবকে একটা আশ্রয় দিয়েছিল বৃষ্টির সময়। তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে দেখো, তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ, তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম, একটা ভালো কাজ তুমি করেছ। তো কোনটার ফল তুমি আগে নেবে? পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে? তো সে একটু বুদ্ধিমান ছিল, ও বললো আমি পুণ্যের ফলটা আগে নেব। ঠিক আছে, তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে। মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্বজন্মের ওই কথাটা মনে রইল যমরাজের কাছে। তখন ভাবলো, একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয়, তাহলে এই জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। এবং তার পরিণতি কি হলো? ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি ততো মাং তত্তত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তর। যে আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায়, এবং আমার জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে এখন বলো, জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কে কে মনে করো যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? ভেরি গুড। তো এই সেবাটাকে বিরক্তি সহকারে করব না প্রীতি সহকারে করব? মনে থাকবে তো? এমন নয় যে ও মঙ্গল আরতিতে না গেলে টেম্পল কমান্ডার এসে আমাকে তিরস্কার করবে। চলো, যদি ইচ্ছে হচ্ছে না মঙ্গল আরতিতে যাই, সেই মনোভাব নিয়ে মঙ্গল আরতিতে যাব না। কি করে কখন রাধা মাধবের দর্শন পাবো, সেই বাসনা নিয়ে মঙ্গল আরতিতে আসবো। তো অর্থাৎ প্রীতি সহকারে। তাই প্রভুপাদ এই সম্বন্ধে কি বলছেন? লাভিং ডিভোশনাল সার্ভিস, লাভিং, প্রীতি সহকারে এই সেবা হবে, সেটি হচ্ছে ভক্তি। অতএব তোমরা সকলে ভক্তির পথে অগ্রসর হও এবং এইভাবে তোমাদের জীবন সার্থক করো। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি। মাইকটা নিয়ে না। গুরু মহারাজ, আর সব কিছু যে ভগবানের ইচ্ছায় হচ্ছে, অম্বরীশ মহারাজ যেটা হৃদয়ঙ্গম করতে পারলেন, এই গুণটা অর্জন করার সহজ উপায় একটু বলবেন? সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে না। প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বশা। ভগবান কি করছেন? আমরা আমাদের কর্ম করছি এবং সেই কর্মের ফলে আমাদের তার কর্মের ফল ভোগ করতে হচ্ছে। বিভিন্ন গুণে আমাদের কর্ম করছি। কখনো কাজটা সত্যগুণে হচ্ছে, কখনো রজগুণে হচ্ছে, কখনো তমগুণে হচ্ছে, এবং তার ফলটাও সেরকম হচ্ছে। সত্যগুণের প্রভাবে, সাত্ত্বিক কর্মের প্রভাবে আমরা ওপরে যাচ্ছি, রাজসিক কর্মের প্রভাবে আমরা মর্তলোকে থাকছি, আর তামসিক কর্মের ফলে আমরা নিম্নলোকে যাচ্ছি। তো এইটা ভগবানের ইচ্ছায় হচ্ছে না, আমাদের কর্মফলে হচ্ছে। ভগবান সাক্ষী রূপে দেখছে।
যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ না হচ্ছি ততক্ষণ আমরা এই কর্মের বন্ধনে আবদ্ধ থাকছি। হ্যাঁ, এটা ভক্তির প্রভাবে আমরা ভগবানের শরণাগতির ফলে আমরা এই যে জড়জগতের যে গুণ এবং কর্মের যে বন্ধন সেটা থেকে মুক্ত হতে পারব। বোঝা গেল? হ্যাঁ, তাহলে কি করতে হবে? অম্বরীশ মহারাজের মতো যে মনোভাব ভগবানের চরণাশ্রয় করা, সেটা ভগবানের শরণাগতির মাধ্যমে আসবে। ভগবানের শরণ নিলে, ভগবানের শরণাগত হলে, মাম একম শরণং ব্রজ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই যে দুর্লভ, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি ভকতের প্রাণ। শরণাগতির শিক্ষা দিচ্ছে, যেটি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। অতএব উপায়টা কি? শরণাগতি, ভগবানের শরণাগত। তো অম্বরীশ মহারাজের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? শরণাগতি। মারবি রাখবি জয় ইচ্ছা তো, তাই না? আর কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, তিনি যতই উন্নত স্তরের ব্যক্তি হন না কেন, দুর্বাসাকে আমরা কি দেখতে পাচ্ছি? নিজের প্রাণ রক্ষা করার জন্য ছুটে বেড়াচ্ছে, সারা ব্রহ্মাণ্ড ইয়ে করছে সুদর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু অম্বরীশ মহারাজের মনোভাব কি? ভগবান, আমি তোমার শরণ নিয়ে আছি, তুমি যা চাও তাই হবে। অতএব এই মনোভাবটা ভক্তির মাধ্যমেই সম্ভব, ভক্তের পক্ষেই সম্ভব। ওকে, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।